সাগরদিঘিতে কংগ্রেসের সম্ভাব্য প্রার্থী মনোজ চক্রবর্তী কংগ্রেস পার্টি অফিসে আসার পরেই কংগ্রেসের একাংশ বিক্ষোভে ফেটে পড়ে এবং গো প্রার্থী ঘোষণার দাবিতে গো ব্যাক স্লোগান মুর্শিদাবাদ জেলার সাগরদিঘিতে কংগ্রেসের অন্দরেই প্রকাশ্যে এলো অসন্তোষ। জেলা কংগ্রেস সভাপতি মনোজ চক্রবর্তী সাগরদিঘিতে পৌঁছাতেই তাকে ঘিরে গো ব্যাক স্লোগান তোলেন দলীয় কর্মী সমর্থকদের একাংশ। স্থানীয় সূত্রে জানা যায়, মূলত সাগরদিঘি বিধানসভা কেন্দ্রে এখনো পর্যন্ত কংগ্রেস প্রার্থী ঘোষণা না হওয়ায় ক্ষোভ বাড়ছে কর্মীদের মধ্যে। সেই ক্ষোভই এদিন বিক্ষোভের রূপ নেয়। বিক্ষোভকারীদের অভিযোগ, নির্বাচনের মুখে দাঁড়িয়েও প্রার্থী নিয়ে অনিশ্চয়তা তৈরি হওয়ায় সংগঠন দুর্বল হচ্ছে। কর্মী সমর্থকদের একটাই স্পষ্ট দাবি, এই কেন্দ্রে হয় অধীর রঞ্জন চৌধুরীকে প্রার্থী করতে হবে, না হলে স্থানীয় ভূমিপুত্র প্রার্থী ঘোষণা করতে হবে। এই দাবিতে সরব হয়ে ওঠেন তারা এবং নেতৃত্বের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন। পরিস্থিতি কিছুটা উত্তপ্ত হয়ে উঠলেও পরে দলীয় নেতাদের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। তবে প্রার্থী ঘোষণা না হওয়া পর্যন্ত এই অসন্তোষ আরো বাড়তে পারে বলেই মনে করছেন রাজনৈতিক মহল। মুর্শিদাবাদের সাগরদিঘি থেকে জয়ন্ত রায়ের রিপোর্ট, বিগ নিউজ বাংলা। এই যে আপনাদের কর্মী সমর্থকদের মধ্যে একটা বিক্ষোভ দেখা যাচ্ছে, কি বলবেন? আপনারা বিক্ষোভ দিয়ে মনে করছেন ওদের দাবি আবদার জানিয়েছে, আপনাদের কাছে মনে হয়েছে বিক্ষোভ। ওরা ওদের দাবি করেছে, আবদার করেছে, এরও কংগ্রেসে ছিল, আছে, থাকে। এই নিয়ে আমাদের কোনো মাথা ব্যথাও নেই। হ্যাঁ, আর আমাদের পার্টির সিস্টেমই আলাদা। আমরা তো অন্য দল নয় যে আমরা তাৎক্ষণিক ডিক্লেয়ার করতে পারি না, এআইসিসি যতক্ষণ না করে। আর এগুলো আমাদের সবাই কংগ্রেসের কর্মী সমর্থক, কংগ্রেস দলকে ভালোবাসে। আমরা দীর্ঘ 50 বছর ক্ষমতায় নেই, তবুও তারা দল করছে এবং এটাই আমাদের মানে উপরি পাওনা। এবং এরা সবাই কংগ্রেস লাভার, কংগ্রেসের ভালোবাসে। কিছু ক্ষোভ, আবেগ, ইমোশন থাকতে পারে। এ নিয়ে আপনাদের মনে হচ্ছে যে বিক্ষোভ, আপনাদের এখন মিডিয়া তো হাইপ করতে ব্যস্ত না। হাইপ না হলে বাজার চলবে না, বাজার গরম হবে না। বাজার গরম করতে হবে, তো আপনারা কাজ করুন, আমরা আমাদের কাজ। এই যে গুঞ্জন শোনা যাচ্ছে সাগরদিঘিতে আপনাকে প্রার্থী করা হচ্ছে, এরকম একটা গুঞ্জন শোনা যাচ্ছে। এখনো শুনুন, আমি আপনাকে পরিষ্কার কথা বলি, আমি কোনো রকম হেরাফেরির ভেতরে থাকি না। দল যা মনে করবে তাই হবে এবং দল যা মনে করবে, আমি আমার ব্যাপার নেই। এখানে দলের ব্যাপার, দল যদি মনে করে করবে, দল যদি মনে করে করবে না, অসুবিধা কিছু নেই। এই যে সাগরদিঘি বাসী, আপনি বোধহয় জানেন না, আই এম দ্য ফার্স্ট পার্সন যে প্রথম মন্ত্রিসভাটা 9 মাসের মধ্যে ছেঁড়া চটির মতো ছেড়ে এসেছে। আমার এইসব লোভ, লালসা, এগুলো মোহ, এগুলো আমাকে কখনো আগ্রাসন করেনি এবং করবেও না। আমি মন্ত্রিত্ব ছেড়ে এখানে এসেছি। আমি মনে করতাম যদি এখানে যারা আছেন, যাকে জিতিয়ে পাঠালাম, আমরা এখানে 3 মাস পড়েছিলাম, জিতিয়ে যাকে পাঠালাম সে বিক্রি বাট্টা হয়ে গেছে, আর আমি মন্ত্রিত্ব ছেড়ে এখানে এসেছি। অতএব তাই আপনাদের বোঝা উচিত বা প্রিভিয়াস ব্যাক রেকর্ড জানা উচিত যে আমি মন্ত্রিত্ব ছেড়ে, বড় বড় দপ্তরের মন্ত্রিত্ব ছেড়ে আমি 9 মাসের মধ্যে বেরিয়ে এসেছি, আর ছেঁড়া চটির মতো। আর এরা সেই যারা এখানে আবার প্রার্থী হয়েছে, সেই ছেঁড়া চটিতে পা গলিয়েছে। সাগরদিঘির ভূমিপুত্র প্রার্থী নিয়ে কিছু বলার? এ সমস্ত আলোচনা, দাবি আবদার থাকতেই পারে, থাকবে না? মানুষের আবেগ থাকতে পারে, থাকতেই পারে। এর জন্যে অসুবিধা কী আছে? থাকতে পারে। যে প্রার্থী হবে সবাই তার জন্য করবে, এই তো আমাদের কংগ্রেস সিস্টেম, এটা আছেই। হ্যাঁ, এ তো আমাদের দল, যেহেতু গণতান্ত্রিক দল, যেহেতু কংগ্রেস দল, না হয় না, যেহেতু কংগ্রেস দল, এর নানান রকম প্রক্রিয়ার মধ্যে হয়। অতএব তাই আপনারা ভালো থাকুন, এদেরকে সবাইকে ভালো রাখুন এবং মেনলি সমাজকে ভালো রাখুন। আচ্ছা, ধন্যবাদ।